ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মানুষেরা জিজ্ঞেস করে যে মদ এবং জুয়া এটা কি। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, হে রাসূল আপনি বলেন যে এটা মারাত্মক গুনাহ, যদিও বাহ্যিকভাবে কিছুটা উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু লাভের থেকে ক্ষতির দিকটা অনেক বেশি। সর্বপ্রথম সূরা নাহলের আয়াতের মাধ্যমে মদ খারাপ কিঞ্চিত বলা হলো, এর পরবর্তীতে মদ এই জায়গাতে বলা হয়েছে যে এটা বড় গুনাহ, কিন্তু কিছুটা উপকার আছে, বাহ্যিক উপকার। বাহ্যিক উপকার বলতে শরীরের মধ্যে একটা তেজস্বী ভাব আসে, মনের মধ্যে উৎফুল্লতা আসে, এই সমস্ত এইগুলি, কিন্তু উপকারের থেকে ক্ষতি অনেক বেশি, এটা আল্লাহ তাআলা বলছেন। প্রথমেই মদকে ডাইরেক্ট হারাম করেন নাই, ধাপে ধাপে। এর পরবর্তীতে সূরা মাইদার এক আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, অর্থাৎ যখন তোমরা নামাজে থাকবে তখন তোমরা নেশাগ্রস্ত থাকবে না, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় নামাজ কায়েম করবে না, নামাজ থেকে দূরে থাকবে, নামাজের নিকটবর্তী হবে না। তাহলে নামাজের সময়টুকু মদ হারাম, এটা সাব্যস্ত হলো। এর পরবর্তীতে দেখা গেল যে এই মদ খাওয়ার কারণে নিজেদের মধ্যে মারামারি হানাহানি হয়। এই ঘটনা আমরা বলছি যে এক অনুষ্ঠানের মধ্যে সাহাবায়ে কেরাম মদ খেয়েছেন, মদ খাওয়ার পরে এরপরে একজন আরেকজনের বিরুদ্ধে কবিতা বলতেছিলেন, কবিতার এক পর্যায়ে একজন আরেকজনের গোষ্ঠীর সাথে গালাগালি শুরু করলেন, এরপরে উটের দাঁত দিয়ে আরেকজনের মাথায় আঘাত করলে গ্যাঞ্জাম লেগে যায়। এরপরে আল্লাহ তাআলা চিরতরে মদকে হারাম করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, যেটা শয়তানের কাজ, এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে। তো এরপরে যখন এই আয়াত নাজিল হলো, দেখা গেল যে মদিনার অলিতে গলিতে শুধু মদ আর মদ, এবং যার কাছে একটা মগটার মধ্যে মদ ছিল, একটা বালতির মধ্যে মদ ছিল, একটা বোতলের মধ্যে মদ ছিল, সমস্ত মদ তারা রাস্তায় ফেলে দিছে। অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে, তো ওই মদের গন্ধ, যে এই পরিমাণ রাস্তায় মদ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক জায়গায় সমস্ত মদের বাটি, মদের পাত্র যা আছে সব একত্রিত করো। তো তারা তাই করলো। করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেগুলি লাঠি দিয়ে সমস্ত পাতিল, সমস্ত বালতি যা কিছু ছিল সব কিছু ভেঙে চুরমার করে দিলেন। যে সাহাবায়ে কেরাম মদের ঘোষণা আসছে হারাম, বাস হারাম, মদের ঘোষণা আসছে, তো এক ঢোক এরপরে আর পান করেন নাই, যে অনেক তো খাইছি, এই এক বোতল সামনে আছে এইটুকু খেয়ে নেই না, এরকম তারা করেন নাই। এমনকি এক সাহাবী সিরিয়া থেকে বিশাল মদের এক চালান আনতেছিলেন, যখন তিনি ওইখান থেকে শুনলেন যে মদের আয়াত হারাম সাব্যস্ত হওয়ার আয়াত নাজিল হয়েছে, তো সাথে সাথে তিনি তার সমস্ত চালানকে নষ্ট করে ফেলছেন, ধ্বংস করে ফেলছেন। আমাদের উপরে তো অনেক আয়াত আছে যে এটা খায় না, হারাম খায় না, ওইটা খায় না, ওইটা খায় না, তো আমরা তো খাইতেছি খাইতেছি খাইতেছি। আর সাহাবায়ে কেরাম সাথে সাথে বন্ধ। এখনও তো মদ হারাম নাকি হালাল আছে? হারাম, কিন্তু মানুষ কেন খাচ্ছে? সাহাবায়ে কেরামের যে ঈমান, সাহাবায়ে কেরামের যে বিশ্বাস, আল্লাহ বলছে আমি আর খেতে পারবো না এটা, আল্লাহ বলছেন সুদ খাওয়া যাবে না, আমি আর খাইতে পারবো না, আল্লাহ বলছেন ঘুষ খাওয়া যাবে না, আমি আর পারবো না, আল্লাহ বলছেন দুর্নীতি করা যাবে না, আমি আর পারবো না, আল্লাহ বলছেন মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, এটা আমি মুসলমান হয়ে আর পারবো না, সব বন্ধ। দেখা গেছে যে সাহাবায়ে কেরামের উপরে আয়াত নাজিল হয়েছে, তো সাথে সাথে বন্ধ। আর আমাদের দেশে হোক, আমেরিকাতে হোক, উন্নত রাষ্ট্রগুলিতে মদকে বন্ধ করার জন্য এমন কোনো আইন নাই যেটা তারা করতেছে না, বিভিন্ন আইন করতেছে। এমনকি বাংলাদেশে এর আগেও বিভিন্ন সময় আমরা শুনেছি যে মদের ব্যাপারে জিরো টলারেন্স, অর্থাৎ একদম জিরো টলারেন্স, 1%ও ছাড় দেওয়া হবে না। কিন্তু সেখানে মদের সয়লাভ কেন? এত কিছু আইন করেও মদ বন্ধ করা যাচ্ছে না। আর আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম সমস্ত খাবারকে ফেলে দিয়েছেন, মদকে নষ্ট করে ফেলছেন। এর কারণ কি? যে দুনিয়ার আইন এবং আখেরাতের আইন, কোরআনের আইন আর দুনিয়ার আইন, দুনিয়ার আইনের মধ্যে শুধু আইন থাকে, এই জন্য এটা কার্যকর করা যায় না। আর আখেরাতের আইন যেটা, কোরআনের আইন যেটা, এটার মধ্যে সর্বপ্রথম আখেরাতের ভয় দেখানো হয়, আগে মন মস্তিষ্ক তৈরি করা হয়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানো হয়,
এই জন্য সাহাবায়ে কেরাম এটা মেনে নিছেন, তাদের জন্য এটা মানা সহজ হয়ে গেছে। তো এই ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে, যেটা গত সপ্তাহে বিস্তর আলোচনা হয়েছে। এরপরের দিকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞেস করে যে খরচ কোথায় করব, ব্যয় কোথায় করব। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আরেকজন সাহাবী, তাদের সম্পদ ছিল, তাদের সন্তানাদি ছিল, তো তাদের যে সম্পদ ছিল এই সম্পদ কোথায় তারা ব্যয় করবেন, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে আমি আমাদের সম্পদ কোথায় ব্যয় করব। অথবা শানে নজুল আরেকটা আসছে যে কতিপয় সাহাবী এরকম ছিলেন যারা নিজেদের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে সন্তানাদি যারা ছিল তারা কষ্ট ভোগ করতেছিল। এই ব্যাপারে আয়াত নাজিল হলো কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। হে রাসূল, আপনি বলেন আফওয়া অর্থাৎ অতিরিক্ত যেটা আছে, উদ্বৃত্ত যেটা আছে সেটা থেকে তোমরা দান করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, এমনিভাবে আল্লাহ তাআলা স্পষ্ট করেন তার নিদর্শনসমূহকে, আয়াতকে, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যারা ফিকির করে, চিন্তা ফিকির করে, গবেষণা করে তাদের জন্য আল্লাহ তাআলা তার নিদর্শনকে স্পষ্ট করে দিয়েছেন। তো এখন আসলে অতিরিক্ত কোনটুকু? আমার বাড়ি একটা আছে, এখন দান করতে বললে আরেকটা আছে, তো এটা কি আমার জন্য অতিরিক্ত? এটা তো আমার জন্য অতিরিক্তই। আমার যা প্রয়োজনীয় আছে এর উপরে যেটা, সেখান থেকে আল্লাহ তাআলা দান করতে বলছেন যে তুমি এমনভাবে দান করো না যেই দানের কারণে তোমার সংসার বৈরাগী হয়ে যায়, সংসার বৈরাগী তুমি হয়ে যাও, অথবা তোমার সন্তান আদি সঠিকভাবে চলতে পারে না, অন্যের কাছে হাত বাড়ায়, এই ধরনের দান করবে না। আমাদের তো এরকম অবস্থা না, আমাদের সবই অতিরিক্ত, সবই অতিরিক্ত। তো আল্লাহ তাআলা এটাই বলছেন যে তোমরা দান করবে যেটা তোমার অতিরিক্ত, সেটা তুমি দান করো। এখন আমাদের কাছে সবই অতিরিক্ত। সাহাবায়ে কেরাম নিজের জন্য যা এতটুকু রেখে পুরাটাই দান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত পরিমাণ স্বর্ণ মুদ্রা আসছে যে উহুদ পরিমাণ, যে বলছে যে ঋণের টাকা বাদ দিয়ে সমস্তটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে দিয়েছেন। এমনিভাবে আরও সাহাবীর এরকম নানান ঘটনা আছে যে তারা নিজের কাছে যতটুকু প্রয়োজন চলতে যতটুকু লাগে এর বাকি যা ছিল এই পুরাটাই তারা দান করছে। দানের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আমার টাকা যাতে কোনোভাবেই গুনার কাজে ব্যয় না হয়, এটা হলো এক নাম্বার কথা। আমি কোথায় টাকা ব্যয় করব? যেই জায়গায় আল্লাহর নির্দেশ রয়েছে সেই জায়গায় আমার টাকা যাতে ব্যয় হয়। এমন জায়গায় ব্যয় করা যাবে না যেই জায়গার মাধ্যমে আল্লাহ নারাজ হন। যেই জায়গায় ব্যয় করলে আল্লাহ নারাজ হন এই সমস্ত জায়গায় টাকা ব্যয় করা যাবে না। এবং অবশ্যই আমার প্রয়োজনীয় যা আছে এর উপরে আল্লাহর রাস্তায় দান করতে হবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে দুনিয়া এবং আখিরাতের বিষয়, এই বিষয়ে আমরা তো খুব বুঝি, যে দুনিয়ার বিষয়টাও বুঝি কিন্তু আখিরাতের বিষয়টা একটু কম বুঝি। কিন্তু দুনিয়ার থেকে আখিরাতকে আমাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, চালাক লোক, প্রকৃত চালাক লোক সেই যে ব্যক্তি দুনিয়ায় থেকে আখিরাতের সম্বল তৈরি করে। দুনিয়ায় আছে কিন্তু আখিরাতের সম্বল, আখিরাতের চিন্তায়, আখিরাত যেহেতু আছে তাহলে করতে হবে। আর যদি কেউ মনে করে যে না আখিরাত নাই, কিসের কবর টবর আবার এগুলি কিচ্ছু নাই, মরে যাবো সব শেষ, এরকম যদি কেউ মনে করে তাহলে তার দানেরও দরকার নাই, তার নামাজেরও দরকার নাই, তার কিছুরই দরকার নেই। কিন্তু যদি মনে করে যে না আমার মরণের পরে আমার হিসাব হবে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আখিরাতের কথা তার চিন্তা করতে হবে। এরপরের দিকে ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা, লোকেরা আপনার কাছে ইয়াতিমদের সম্পর্কে জিজ্ঞেস করে, কুল ইসলাহুল লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ ওয়ালাউ শাআল্লাহু লাআ'নাতাকুম ইন্নাল্লাহা আজিজুন হাকীম। মানুষেরা ইয়াতিমদের সম্পর্কে জিজ্ঞেস করে। কতিপয় সাহাবী ছিলেন যারা ইয়াতিম লালন পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ঘর উত্তম যেই ঘরে একজন ইয়াতিম আছে এবং তার সাথে সৎ ব্যবহার করা হয়, আর ওই ঘর সর্বনিকৃষ্ট যেই ঘরে একজন ইতিম আছে আর তার সাথে খারাপ ব্যবহার করা হয়। এবং এতিমের লালন পালনকারী এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি একসাথে করে দেখিয়ে দিয়েছেন যে ইয়াতিমের লালন পালনকারী আর আমি রাসূল একসাথে একই জান্নাতে এভাবে লাগালাগি অবস্থায় থাকবো। তো ইয়াতিমের লালন পালনকারী
তো এখন তো উল্টো, যে ইয়েতিমের সম্পদ কিভাবে গ্রাস করা যায়। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, যে তোমরা ইয়েতিমের সম্পদের ধারের কাছেও যাও না। এবং ফি বুতুনিহিম নার, এবং যে ব্যক্তি ইয়েতিমের সম্পদ খাইল সে নিজের পেটের মধ্যে আগুন ঢুকাইল। এই সমস্ত আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন যে আমার তো ভাতিজা আছে, আমার তো অমুক আছে, আমার তো তমুক আছে, আমার বাসাতেও একটা ইয়েতিম আছে, তো এখন কি করি। বিশেষ করে ভাতিজার ব্যাপার এই সমস্যাটা তৈরি হয়। ভাইরা, ভাতিজার সম্পদ, সে তো ইতিম, তো তার সম্পদ কিভাবে নয়ছয় করা যায়, তাকে কিভাবে ঠকানো যায়, এই সমস্ত কাজগুলি করে। অন্যান্য ইতিমেরটা না হয় তার হাতের নাগালে থাকে না, কিন্তু এই জায়গাটাই তো তার হাতের নাগালেই থাকে। অনেক ক্ষেত্রে আছে যে বড় ভাই আছে, ছোট ভাইদের সম্পদ সঠিকভাবে বন্টন করে দেয় না, আবার দেখা যায় যে ছোট ভাই বড় ভাইয়ের সম্পদ ছিনিয়ে নিয়ে গেছে। এই ধরনের নানান ধরনের সমস্যা তৈরি হয়। আবার যার বাবা মারা গেছে তার সম্পদ সঠিকভাবে বন্টন করে দেওয়া হয় না। তো এই ইয়েতিমদের কথা বলা হয়েছে। আর ইয়েতিমদের সাথে জুলুম করছে কে? আবু জেহেল। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সে ইয়েতিমদের সম্পদ দিত না। সে যখন শুনতো যে অমুক জায়গায় একটা লোক মারা যাচ্ছে, তো তার একটা সন্তান আছে, তো আবু জেহেল সেখানে যাইতো, গিয়ে বলতো যে তুমি নিশ্চিন্তে মারা যাও, কোনো সমস্যা নাই, আমি আছি না, আমি তো আছি, তোমার ছেলের দেখাশোনার সমস্ত ভার আমার উপরে দিয়ে দাও, অর্থাৎ মরণের পরে সম্পদটা গ্রাস করবে। এটা ছিল তার চিন্তা ভাবনা। আর মরণের আগে গিয়ে বলতো যে তোমার কোনো টেনশন নাই, আমি তো আছি। তো আবু জেহেল যেরকম করতো, তো এই সমস্ত আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। তাহলে উপায় কি? ইয়াতিম যেহেতু আছে আমাদের বাড়িতে, তাদের সাথে আচরণ কেমনে কি করব? কুল ইসলাহুল লাহুম খাইর, আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়া ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম, যে তাদের সাথে মিলেমিশেই চলো। সাহাবায়ে কেরাম এমন শুরু করলেন যে দুইজন ইতিম আছে, তো ইতিমের জন্য রান্না আলাদা করছে আর নিজেদের জন্য রান্না আলাদা করছে, তো যাতে করে ইতিমের সম্পদটা তার ভাগের মধ্যে না পড়ে, এতটুকু তারা সতর্ক হয়ে গেছে। তো এরপরে দেখা গেল যে অনেক সময় যে দুইজন ইতিম এর রান্না কিছু খাইছে, এরপরে নষ্ট হয়েছে বা বিভিন্নভাবে সম্পদ নষ্ট হচ্ছে, তখন আল্লাহ তাআলা বললেন যে না, এত তোমার কল্যাণ কামনার ইচ্ছা থাকলেই হবে, একদম খাবার যে আলাদা করতে হবে এরকম কোনো কিছু না, তাদের সাথে মিলেমিশেই থাকো, একই পাতিলে রান্না হোক সমস্যা নাই, ইখওয়ানুকুম, ভাই ভাই হয়ে যাও, কিন্তু তাদের মধ্যে তোমাদেরকে ইনসাফ করতে হবে, তাদের উপরে যাতে কোনোভাবেই জুলুম না হয়, তাদের সাথে জুলুম করা যাবে না ইয়াতিমদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত রাখলো, যেই পরিমাণ চুল তার হাতে লাগলো সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। ইয়াতিমের মাথায় হাত দিব না ধমক দিব? হ্যাঁ, ইয়াতিমের মাথায় হাত দিব না ধমক দিব? ইয়াতিম দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, অহংকারী, এতিম দেখলেই খারাপ লাগে, অথচ তাকে কিছু করে নাই। ওই যে গরিব, যারা ধনী মানুষ, যাদের টাকা পয়সা আছে, গরিব দেখলেই তার মেজাজ খারাপ, তুই গরিব হইলি কে? এটা কোন ধরনের আচরণ? এগুলি অহংকার। এই জন্যেই সম্পদ এক সময় আছে, আরেক সময় নাই, ক্ষমতা আছে নাই, এটাই সিস্টেম। এই জন্য অহংকার করা যাবে না, ইয়াতিমদেরকে ভালোবাসতে হবে। মালাল ইয়াতিম, ইয়াতিমদের সম্পদ সংরক্ষণ করতে হবে। ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম ইন্নাল্লাহা আজিজুন হাকীম, যে আল্লাহ তাআলা যদি চান তাহলে তাদেরকে বিরোধী করে দিতে পারেন, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং হাকিম, প্রজ্ঞাময়। এর পরের দিকে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। অনেক নাম্নী এক মহিলা ছিল, সে মুশরিকা মহিলা ছিল। সে এক সাহাবীকে জাহিলিয়াতের যুগে তাকে ভালোবাসতো বা পছন্দ করত। তো ইসলাম গ্রহণের পরে সাহাবী, তখন এই মহিলা তার কাছে আসলো, বলল যে তুমি আমার সাথে মিলিত হও। তো সাহাবী রসুলের কাছে এসে বললেন যে এই মহিলা তো আমাকে এই প্রস্তাব দিছে, তাহলে আমি তাকে বিবাহ করতে পারবো কি না? তখন এই আয়াত নাজিল হলো
ওয়ালা তানকিহুল মুশরিকাত, যে তোমরা বিবাহ করতে পারবে না কোনো মুশরিকা নারীকে, হাত্তা ইউমিন, যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। তাহলে মুশরিকা নারী যে আছে তাকে বিবাহ করা যাবে না যতক্ষণ পর্যন্ত ঈমান গ্রহণ না করে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিনা নারী সে যদি বাদীও হয়, চাকরানিও হয়, কাজের মহিলাও হয়, আর যদি সে মুমিন হয়, খায়ের, সে উত্তম। কার থেকে? মিন মুশরিকাতিন, মুশরিকা মহিলা থেকে। ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও এই মহিলা তোমাকে বিমোহিত করে, তোমাকে আনন্দিত করে, অর্থাৎ সে সুন্দরী হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন যে মুশরিকা মহিলাকে বিবাহ করা যাবে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান গ্রহণ না করে। আর বাদী মহিলা যদি মুমিন হয় সে উত্তম ওই মুশরিক মহিলা থেকে, যেই মহিলা অনেক সুন্দর। এটা হচ্ছে তরজমা। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। এরপরে বলতেছেন যে কোনো মহিলাও কোনো মুশরিককে বিবাহ করতে পারবে না, পুরুষ মুশরিক তাকে বিবাহ করতে পারবে না, হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত সে ঈমান গ্রহণ না করে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, যদিও সেই মুমিন গোলাম হয় তাহলে সে উত্তম ওই মুশরিক পুরুষ থেকে, যে অনেক সুন্দর সুদর্শন, তোমাকে বিমোহিত করে। এর থেকে গোলাম পুরুষ সে যদি মুমিন হয় তাহলে সে অনেক উত্তম। উলাইকা ইয়াদউনা ইলান নার, যে তারা সকলেই, এরা মুশরিক যারা আছে তারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি, আর আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত এবং মাগফিরাত, ক্ষমার দিকে ডাকতেছেন। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস, আর আল্লাহ তাআলা তার আয়াতকে স্পষ্ট করে দিয়েছেন মানুষদের জন্য। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে মানুষ এগুলি স্মরণ করে। তো মুশরিকা নারী, মুশরিক কাকে বলে? যে শিরিক করে, যেমন হিন্দু, বৌদ্ধ, আর অনেক প্রজাতির মানুষ আছে যারা সূর্যের পূজা করে, গাছের পূজা করে, অমুকের পূজা করে, গরুর পূজা করে, মানুষের পূজা করে, বিভিন্ন ধরনের পূজা যারা করে এদেরকে মুশরিক বলা হয়। যে এদেরকে বিবাহ করা যাবে না। এখন এদেরকে বিবাহ করা যাবে না, আবার কেউ কেউ বলছেন যে আহলে কিতাবী যারা আছে তাদেরকে বিবাহ করা যাবে, সেটা সূরা মায়েদার আরেক জায়গাতে আছে। কিন্তু বুঝতে হবে যে আহলে কিতাব পৃথিবীতে এখন আছে কি না। আহলে কিতাব মানে হচ্ছে যে কেউ যদি ইনজিলের অনুসারী হয়, কেউ যদি তাওরাতের অনুসারী হয় তাহলে সে আহলে কিতাব। কিন্তু যেই ইনজিল আসমান থেকে নাজিল হয়েছে সেটা তার জায়গাতে নাই, তাহলে তার অনুসরণ করলে তাকে আহলে কিতাব কিভাবে বলা যাবে? যেই জাবুর আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছিলেন সেটা সেইভাবে নাই, তাহলে সেটার অনুসরণ করলে তাকে কিভাবে আহলে কিতাব বলা যাবে? এই জন্য আহলে কিতাব কমপ্লিট এভাবে নাই। তবে এখানে ডাইরেক্ট আল্লাহ তাআলা মুশরিকাদের কথা বলছেন। মুশরিক নারী, মুশরিক পুরুষ, এদেরকে কোনোভাবেই বিবাহ করা যাবে না। আমাদের দেশে একদম হাই লেভেল থেকে শুরু করে মিডিয়া পাড়া, নেতা নেত্রী, অমুক তমুক, এদের ছেলে মেয়ে এবং নিজেরাও দেখা যায় যে মুশরিকাদেরকে বিবাহ করতেছে। হিন্দু পুরুষ বিবাহ করছে, আবার হিন্দু নারীকে বিবাহ করছে। আর এদের থেকে যেই সন্তান হয়েছে এই সন্তান হইল জারজ সন্তান। এখন যারা আখিরাত, আল্লাহ, রসুল এগুলি বিশ্বাস করে না, এদের আর জারজই কি, এদের আর ভালোই কি। যেমন যে সুদ খায় এর কাছে সুদের টাকাও চকচকাই লাগে, ওই ভালো টাকা মসজিদের টাকা ওই একই লাগে। ওই 100 টাকা নোট ওই 100 টাকাই লেখা, ওই সাইডে ওই রকম, ওই সাইডে ওই রকমই লেখা। তো এমনিভাবে মুশরিকা নারী কি আর মুমিনা নারী কি, তারও নাক চোখ কান সব কিছুই আছে। আর মুশরিকা নারীরও নাক চোখ কান যা কিছু আছে সবই একই। তার মুশরিকাই কি আর মুমিনাই কি, এদের কাছে এগুলির কোনো তফাৎ নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে বাংলাদেশে 17 কোটি মুসলমান যদি থাকে, 17 কোটি মুসলমানের মানুষ যদি থাকে, এর মধ্যে যদি 15 কোটি যদি মুসলমান থাকে, 15 কোটি মুসলমানের অর্ধেক যদি নারী থাকে, তাহলে 7 কোটি নারী এক জনতার পছন্দ হয় না। বাপরে বাপ, কি পুরুষ হে! এতগুলি নারীর মধ্যে তার একজনও পছন্দ হয় না। এমনিভাবে সৌদি আরবে এত নারী, তাদের মধ্যে একজনেরও পছন্দ হয় না।
আরব রাষ্ট্রের যত এত সুন্দর সুন্দর নারী, মিশর বলেন, সিরিয়া বলেন, পাকিস্তান, ইরান, এত সুন্দর সুন্দর নারী, কোনো নারী তার পছন্দ হয় না। 200 কোটি মুসলমানের মধ্যে 100 কোটি মুসলিম নারীর একজনও তার পছন্দ হয় না। পছন্দ হয় মুশরিকা নারীকে। এটা পছন্দ অপছন্দের ব্যাপার না, এটা আল্লাহর সাথে আল্লাহ দ্রোহিতার শামিল। অর্থাৎ আল্লাহ না করছে এটাই আমি করব, এইটাই তাদের টার্গেট। এবং তারা নিজেরা যে আল্লাহকে মানে না, এটা যাতে অন্যরাও না মানে, এই জন্যই তারা এই সমস্ত কাজ গোটায় দেখায় দিছে। এমনকি সংসদেও দাবি করছে যে আমার ছেলে মেয়ে আহলে কিতাব বিবাহ করছে, কোনো মুশরিকাকে বিবাহ করে নাই। তো আহলে কিতাব কি? ওই যে আগে বললামই যে জাবুর যদি তার জায়গায় ঠিক না থাকে তাহলে জাবুরের অনুসারী হয়েও আহলে কিতাব হওয়া যাবে না। তাওরাত যদি তার জায়গায় ঠিক না থাকে তাহলে তাওরাতের অনুসারী হয়েও আহলে কিতাবের দাবিদার হওয়া যাবে না। অর্থাৎ এগুলি মুশরিকাই। তো এই জন্যই বলতেছিলাম এরা আসলে নাস্তিক, কিন্তু মুখে বলে না, মানুষের ভয়ে, নিজের অস্তিত্ব ঠিক থাকবে না এই জন্য নিজের ধর্মের কথা আত্মপ্রকাশ করে না, কিন্তু মূলত এরা নাস্তিক। তো বিশেষ করে কোনো মুসলিম, কোনো মুমিন নারী কোনোভাবেই কোনো আহলে কিতাব, কোনো মুশরিকের সাথে বিবাহ বসতে পারবে না। তবে কোনো মুসলিম কোনো আহলে কিতাবী মহিলাকে বিবাহ করতে পারবে, এই জন্য যে পুরুষের আন্ডারে মহিলা থাকে, সে তাকে ইসলামের পথে আনতে হবে, এটা তার জন্য সহজ। কিন্তু উল্টাটা সহজ না। এমনিভাবে কেউ যদি মুরতাদ হয়ে যায় তাহলে সাথে সাথে, কেউ যদি মুশরিক হয়ে যায়, যেমন স্বামী স্ত্রী নিজেরা ঠিকই আছে, দুইজনেই মুসলমান, কিন্তু একজন মুশরিক হয়ে গেল, তো সাথে সাথে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, বিবাহ শেষ। কেউ শিরিক করলো, সে মুশরিক দাবি করলো, সে মুরতাদ হয়ে গেল, যে না ইসলামের এই জিনিস আমার কাছে ভালো লাগে না, ইসলাম এটা করছে অযথা, এই পৃথিবীতে এই আধুনিক যুগে ইসলামের এই বিষয়টা এখন আর চলে না। তো সাথে সাথে তার ঈমান শেষ, তো সাথে সাথেই তার বৈবাহিক অবস্থাও শেষ, তার স্ত্রীর সাথে সাথে তালাক হয়ে গেল। রসুলকে কেউ যদি গালি দেয় তাহলে সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যাবে। আল্লাহকে কেউ যদি গালি দেয় তাহলে সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যাবে। এরকম মন মানসিকতার অনেক মানুষ আছে যারা উপরে দিয়ে ঠিকই নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু ভিতরে ভিতরে ইসলাম সহ্যই করতে পারে না। এই জন্য বিবাহ দেওয়ার ক্ষেত্রে, বিবাহ করানোর ক্ষেত্রে অবশ্যই তাদের খোঁজ খবর নিতে হবে যে তার মন মানসিকতা কি বলে, সে কি চায়, তার ইসলাম সম্পর্কে তার ধারণা কি, ইসলাম সম্পর্কে সে কি বলে, সে কি কাদিয়ানি, সে কি শিয়া, না সে কি নাস্তিক, এই বিষয়ে আমাদেরকে খোঁজ খবর নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা 4 বিষয় দেখে বিবাহ করো। একটা হচ্ছে সৌন্দর্য, আরেকটা হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে বংশ, আর আরেকটা হচ্ছে দিনদারিত্ব। তবে দিনদার দেখে বিবাহ করো, যদি এটা না করো তাহলে তোমার 2 হাত ধোলায় দূষরিত হোক। তো এই জন্য বিবাহের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। মুমিনকে বিবাহ করবে, কোনো মুশরিকা নারীকে বিবাহ করা যাবে না। কোনো মুমিন নারী কোনো মুশরিকা পুরুষকে বিবাহ করতে পারবে না। আমাদের দেশে এই ধরনের অনেক আছে, বিশেষ করে যারা মিডিয়া পাড়ায় থাকে এদের অধিকাংশই অনেকেই আছে যে যারা পার্শ্ববর্তী ভারতের অমুকরে বিয়ে করছে, তমুকরে বিয়ে করছে। অবশ্যই এদের বিয়েরও শেষ নাই, 4টার নিচে তো অধিকাংশই নাই, ওই কয়েকদিন করে ঘর সংসার করে। আর এদের আর বিয়ে কি, এদের তো আর বিয়ে টিয়ে নাই। এই জন্য এদের শেষ পরিণাম কি হয়? এদের শেষ পরিণাম হচ্ছে সারা দেশের মানুষের কাছে ভিক্ষাবৃত্তি ছাড়া আর কিছুই কপালে জুটে না। অনেক শিল্পী, অনেক গায়ক, অনেক নায়ক, অনেক অভিনেতাকে আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই যে তারা এখন রাস্তায় রাস্তায় ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে। ভিক্ষার ঝুলি বলতে ফকিরদের মতো না, মানে এরা বড় ভিক্ষুক, অমুকের কাছে ভিক্ষা চায়, প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চায়, তমুকের কাছে ভিক্ষা চায়, চিকিৎসার জন্য ভিক্ষা চায়। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো আলেম কারো কাছেই কোনো দিন ভিক্ষা করে চলে না। যারা যদি কারো কাছে চায় সেটা মাদ্রাসার জন্য চায়, সেটা মসজিদের জন্য চায়, কিন্তু নিজের জন্য, নিজের চিকিৎসার জন্য এইভাবে তাদের মতো ওপেনলি সারা দেশব্যাপী ভিক্ষা করে না।
ভিক্ষা করতেই হবে, কারণ সে যেহেতু সারা জীবন আল্লাহর বিরোধিতা করছে, গান বাদ্য করছে, এটা তার জন্য এটা বেইজ্জতি। তো আল্লাহ তাআলা এই ধরনের অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন।